ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো একটা লেভেল অফ কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, যাতে করে 32,000 যে প্রাথমিক চাকরি বাতিল মামলায় একটা বড় সড়ো কিন্তু রদবদল হতে চলেছে, এমনটাই খবর। তার কারণ এই মামলা এবার সরাসরি যুক্ত হতে চলেছে এই সোমবারই বেশ কিছু ট্রেন প্রার্থী। খবর এমনটাই খবর উঠে আসছে এবং কোনো না কোনো জায়গায় কি মনে হচ্ছে যে ট্রেন ভার্সেস নন ট্রেন ব্যাপারটা চলে গেছে। তার কারণ হচ্ছে নন ট্রেন যে 32,000 চাকরি চলে গেছে, তারপরে ট্রেনটা বেঁচে গেছে। এটা নিয়ে ক্ষোভ বিক্ষোভ দীর্ঘদিনের, যে ট্রেন প্যানেলটা কী করে বেঁচে গেছে, যেখানে যাচ্ছে গাঙ্গুলি বলছেন যে অ্যাপটিউড টেস্ট হয়নি। তো অ্যাপটিউড টেস্ট যদি না হয়ে থাকে তো সেটা তো ট্রেনদেরও হয়নি, রিজার্ভেশন ভায়োলেশন হচ্ছে। যদি এমন গল্পটা আসে তো সেটা তো ট্রেনদের ক্ষেত্রে সে রিজার্ভেশন ভায়োলেশন হচ্ছে, ইম্প্যাক্ট তো গোটা প্যানেলের উপর পড়ছে। তো সেক্ষেত্রে নন ট্রেনদের কিন্তু একটা ক্ষোভ ছিল এবং সেই ক্ষোভ আগামী এই যে গত 31 তারিখ গেল, 30-31 তারিখ, সেখানে কিন্তু একদম হাইকোর্টে সেই সমুদ্রের আঁচ পড়েছে, একদম জোয়ারের মতন আঁচ পড়েছে এবং তারপরে লণ্ডভণ্ড হয়ে গেছে গোটা পরিকল্পনা। এবং সেখানে প্রচুর সংখ্যক প্রার্থী উদ্গ্রীব হয়ে আছে। কেউ কেউ তো কোর্টের দ্বারস্থ হবে বলে শুনছি সোমবারই। আমি জানি না ওদের কতটা এই খবরে, উড়ো খবরে কতটা সত্যতা আছে। তো যদি এমনটা হয়, আমরা যদি ধরে নিই যে ট্রেনরা এই প্যানেলে এই যে মামলায় এখানে যুক্ত হয়ে গেল, তারা কি সাবমিশন রাখবে? এরা দোষ দিচ্ছে ওকে, ওরা দোষ দিচ্ছে ওকে, মানে এই যে বঞ্চিতদের সাথে যে লড়াই, সে লড়াই থাকবে না। যেমন ধরুন এই 31শে জুলাইয়ে কিছু সাবমিশন যে দেওয়া হয়েছে, সাবমিশন রয়েছে, সেখানে এই হিয়ারিং পর্বে একটা দুটো নমুনা এখানে পেশ করা হচ্ছে। যেমন কেউ লিখছেন আমাদের ফেসবুক পেজে যে অ্যাপটিউড টেস্ট না হওয়ার কারণে যদি আনট্রেনদের চাকরি বাতিল হয়, তবে ট্রেনদের চাকরি বাতিল হওয়া উচিত। তা বেশ ভালো। একবার বলছেন অ্যাপটিউড টেস্ট হয়েছে, আবার বলছেন অ্যাপটিউড টেস্ট না হওয়ার জন্য ট্রেনদের চাকরি বাতিলে আবেদন করছেন। মানে এই যে ভদ্রলোক দাঁড়িয়ে এই সমস্ত গুজবগুলো বলছেন, যে একবার তিনি অ্যাডমিট করে নিচ্ছেন যে অ্যাপটিউড টেস্ট হয়েছে, তার কারণ না হলে তিনি বলবেন কেন যে ট্রেনদের তাহলে কি অ্যাপটিউড টেস্ট হয়নি? যদি আমাদের না হয়ে থাকে নন ট্রেনদের ইন সার্ভিসদের, তাহলে ওদেরও তো হয়নি যারা ট্রেন ইন সার্ভিস। তো সেক্ষেত্রে তিনি অ্যাডমিট করে নিচ্ছেন যে হয়নি। আবার তিনি যদি বলেন যে অ্যাপটিউড টেস্ট হয়েছে, তাহলে তিনি কি করে বলছেন যে ট্রেনকে টেনে আনা হোক এই অ্যাপটিউড টেস্টের গ্রাউন্ডে? তো এই ধরনের কিছু সাবমিশন মহামান্য ডিভিশন বেঞ্চে কিন্তু নন ট্রেনের তরফ থেকে জমা দেওয়া হচ্ছে এবং বিপাকে পড়েছে ট্রেন প্রার্থীরা, যারা হয়তো এই মামলায় হয়তো ভাবছিলেন যে আমি জুড়বো না, আমার বলার কিছু নেই, তো আমাকে তো আলাদা করেই রাখা হয়েছে সিঙ্গেল বেঞ্চে, কেন আমি এখানে এফেক্টেড, মানে আমি তো এফেক্টেড পার্টি নই, তাহলে আমি কেন এখানে আসবো? তাদের কিন্তু এখন কিন্তু মনে প্রশ্ন আছে। তার কারণ নন ট্রেনরা কিন্তু কোথাও না কোথাও গিয়ে এদেরকে কাঠগড়া দাঁড় করে দিচ্ছে ট্রেন প্যানেলকে। তার কারণ সেকেন্ড যে কোশ্চেনটা আপনাদের দেখাবো, মানে সেকেন্ড যে পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরবো, সেটা কিন্তু মারাত্মক থেকে মারাত্মক। তার কারণ কোন প্যানেলে ঘোটালা, এটা ইন সার্ভিসদের একটা অংশ বলে দিচ্ছে। ভাবুন না, গোটা মানুষের একটা, মানে একটা সশরীরে মানুষ দাঁড়িয়ে আছে, তার বিভিন্ন অঙ্গপত্র, ডান হাত বলছে বাঁ হাতে সমস্যা, বাঁ হাত যদি এখন বলে ডান হাতে সমস্যা, এই নিয়ে যদি চলতে থাকে আলটিমেটলি মানুষটারই তো সমস্যা। তো সেই জায়গা থেকে সেকেন্ড যে কোশ্চেনটা অ্যারাইজ হবে সেটা হলো যে প্রাইমারি রিক্রুটমেন্টে কোনো স্ক্যাম হয়নি, কিন্তু পর্ষদ 13 জুন 2022 তারিখে 269 জন এবং 14 ডিসেম্বর 2023 সালে 94 জন ট্রেন ক্যান্ডিডেটকে টার্মিনেট করেছে। এবং আবার সিবিআই নাকি 2076 জনের একটা লিস্ট বানিয়ে ইনভেস্টিগেশন করছে, আর এরা সবাই নাকি ট্রেন। তাই আনট্রেনদের কোনো কারাপশন আছে, ট্রেনদের প্যানেলে টোটালি ঘাপলা। মানে এদিকে 276, এদিকে 94, এদিকে 269, সবটাই ট্রেন। তো ট্রেন্ডের যে 11,000 নিয়োগ হয়েছে, আমি আবারও বলছি 11,000 যে নিয়োগ হয়েছে, তার মধ্যে বা 11,000 যে বা 12,000 বা 13,000 হোয়াটএভার যা নিয়োগ হয়েছে, তার মধ্যে যদি এই অংশ কালিমালিপ্ত হয়, সেটা তো সেগ্রিগেশন হয়নি। সেখানে তো টেন্টেড নন টেন্টেড আলাদা সেগ্রিগেশন করেনি সিঙ্গেল বেঞ্চ। টোটাল মামলাটা তো সবটাকে নিয়েই ছিল। তাহলে এই অংশে যদি দুর্নীতি হয়ে থাকে, তাহলে গোটা ট্রেন প্যানেল কালিমালিপ্ত হয়ে গেল, অপবিত্র হয়ে গেল, কোনো একটা অংশ করেছে।
তো সিমিলারলি এই ধরনের জিনিসগুলো যখন তুলে ধরা হয়েছে মহামান্য ডিভিশন বেঞ্চ কিন্তু কোথাও না কোথাও একটা কিছু নিয়ে চলছেন যে এই যে 32,000 মামলা এটাকে এনলার্জ করবেন কি না। তার কারণ প্রসেস কিন্তু একটাই, আপনার ভালো করে মনে থাকবে, প্রসেস একটাই, রিক্রুটমেন্ট একটাই, নোটিফিকেশন একটাই, এবং সে শূন্যপদও কিন্তু একটাই। কখনো ভাগ ছিল না যে ট্রেন এই অংশ, নন ট্রেন এই অংশ, নোটিফিকেশন ট্রেনদের জন্য আলাদা, নন ট্রেনের জন্য আলাদা। ইভেন কাট অফও কখনো কোথাও বলা নেই যে কাট অফও দুটো হবে, ট্রেনের কাট অফ আলাদা হবে, নন ট্রেনের কাট অফ আলাদা হবে, এমন কাট অফ একটা হবে, প্যানেল একটা হবে, এইভাবে বলা ছিল। কিন্তু এন্টার যে রিক্রুটমেন্ট যেভাবে করা হয়েছে তাতে করে এই যে বিষয়গুলো এখন বিচারপতিরা ধরে ফেলছেন না, বা ধরিয়ে দেওয়া হচ্ছে নন ট্রেনদের তরফ থেকে, তাতে করে আগামী দিনে ট্রেন প্যানেল ফাঁপড়ে পড়বে। তার কারণ ভাবুন না, এমনভাবে ট্রেনগুলো যদি রিজার্ভেশন নিয়ে আমি যদি ছোটো করে বলি, রিজার্ভেশন নিয়ে ধরুন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে জেনারেল সিট ফাঁকা, ওবিসি এবি আগে ফিল আপ করে দেওয়ার পরে নন ট্রেন ওবিসি এবি পায়নি, কিন্তু জেনারেল পেয়েছে। তার কারণ হচ্ছে ট্রেনগুলো আগে ওবিসি এবি এবং সেক্ষেত্রে এসসিতে আগে ফিল আপ করে দেওয়া হয়েছে। তারা যাদেরকে জেনারেলে যাওয়ার কথা তারা জেনারেলে নাকি নিচের ক্যাটাগরিগুলোতে গেছে, যার জন্য ক্যাটাগরিগুলো পুরো ফুল হয়ে গেছে, যার জন্য আর ওখানে ওবিসি এবি নিয়োগই হয়নি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মতন জেলায়। কিন্তু ওদের পাওয়া উচিত ছিল, প্রায় 600-700 সিট ওবিসি এবিদের পাওয়ার কথা ছিল, কিন্তু একজনও পায়নি। যাই হোক, ওটা সে বিষয় নিয়ে আসবো। থার্ড যে কোশ্চেন অ্যারাইজ হয়েছে যে আনট্রেনদের আর ট্রেন প্যানেলে আলাদা আলাদা, আনট্রেন এবং ট্রেন প্যানেল আলাদা আলাদা বেরিয়েছিল, তাই রিক্রুটমেন্ট প্রসেস নাকি এক নয়। আচ্ছা, রিক্রুটমেন্ট প্রসেস যদি আলাদা হয় তাহলে আমরা দুটো রিক্রুটমেন্ট আলাদা আলাদা গেজেট ও নোটিফিকেশান দেখতে চাই, নম্বর দেখতে চাই, যেটা কিনা আমি একটু আগে বললাম সেটা সম্ভব নাকি। আপনাদের মনে থাকবে যখন প্রশ্নগুলো চাকরি দিচ্ছিল জাস্টিস গাঙ্গুলি 2022 সালে যখন রিওপেন করে প্রসেসটাকে, মানে 2016 সালের প্রসেসটা তো রিওপেন হয়, সৌম্যরাজ চৌধুরী বলে, তো সেখানে জাস্টিস গাঙ্গুলি বারবার বলছেন যে এই ধরনের যারা পাস করে আছেন কিন্তু আগে ট্রেন 16 সালের আগে যারা ট্রেন ছিলেন তাদেরকে চাকরি দেওয়ার সময় তিনি বলছিলেন যে এই হারে যদি আমি ট্রেনকে চাকরি দিতে থাকি তাহলে এই সংখ্যাটা যদি 500 ছাড়িয়ে যায় তাহলে 500 নন ট্রেনকে কিন্তু আমাকে বাদ দিতে হবে। এই ধরনের অর্ডার উল্লেখ আছে, একটা সার্টেন মামলায় এই ধরনের অর্ডার তিনি লিখে গেছেন, যেখানে তিনি বলছেন পরিষ্কার দার্থিন ভাষায় যে এই পরিমাণ ট্রেন প্রার্থী বাইরে থেকে গেছে, তো সেই ট্রেন প্রার্থীকে চাকরি আমাকে যদি দিতে হয় তাহলে তো সেই সমসংখ্যক নন ট্রেনকে আমাকে প্যানেল থেকে ছেড়ে ফেলতে হবে। এই ধরনের অর্ডার তিনি কিন্তু বলে গেছে এবং অর্ডারের সাথে রেকর্ড আছে। তো সেই জায়গা থেকে এই যে ধরনের অ্যালিগেশন, এবং ট্রেনের মধ্যে সেই বিষয়ে ক্ষোভ থাকবে, যেহেতু নন ট্রেন এবং ট্রেন মানে তারা ধরুন আর মানে একটা অ্যাডভান্স লেভেলে আছে, তাদের সেক্ষেত্রে অত সংখ্যক প্রার্থীও নেই, 42,000 সেখানে মাত্র 11,000 12,000 অতটা সংখ্যক ফাঁকা রয়েছে। তো সেক্ষেত্রে ট্রেন প্রার্থী যারা বঞ্চিত হচ্ছেন তারা তাদের তরফ থেকে তো অবশ্যই বলবেন। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে 14-16 ব্যাচকে নিয়েও বলা যায়, 14-16 ব্যাচে কিন্তু এখনও একটা অংশ কিন্তু চাকরি পায়নি, একটা অংশ তারা অ্যাজ এ নন ট্রেন হিসেবে চাকরি পেয়ে গেছে, তারা পরবর্তী ক্ষেত্রে কোর্টের অর্ডারে ট্রিট হয়েছে অ্যাজ এ ট্রেন হিসাবে এবং সেই মামলা ডিভিশনে চলছে। একটা অংশ 13 মাস পরে গিয়ে তারা ট্রেন্ড হয়েছে, আর একটা অংশ কিন্তু তারা মামলা করে কিন্তু চাকরিটা পাননি, তারাও বাইরে পড়েছে, তাদেরও কিন্তু ক্ষোভ বিক্ষোভ বাড়ছে। তো এই মামলা একাধারে যে হারে সবাই যুক্ত হচ্ছেন আমি জানি না তারা অতটা আসবেন কিনা। এবার একটু প্যানেল নিয়ে 2-4 কথা বলা যায়, আগে এই ভিডিওটা শুনুন। Your Uttar Dinajpur marks were disclosed, no? Yes, that's a pasting. That's a reason I say, Miller, or this is on No, instruction. during pendency of the writ petition, Not pendency of the writ, board has uploaded information, no? Miller, this is for Before, there are so many writ petitions filed at the relevant time challenging the panel that was published by the court. Annexing the panel. No, So many Mr. writ Gupta, was there publication of Yes, this? publication of the panel in each office of the district primary school council. never. So that must be under the signature of an officer. These panels were annexed with the writ petitions, so many writ petitions. Maybe leaving aside that, Numbers. no, leaving aside what you are the statutory body. Yes, it So was published that. did you have any decision for publication of panel? Board must be, no group D staff can go and just paste it. There must be a system, no? Some letter sending issued by the board to the respective DPSCs to hang it up. That letter has been brought on record. I haven't seen that letter, but the panels will not in different have been annexed with the writ petitions where they have challenged the appointment. There are so many writ petitions. No, we want to know what was the procedure adopted by you. Procedure After written test, interview, aptitude, After everything, Lord, the panels were respective panels of each separate district were sent to the respective DPSCs for hanging up in their notice. after approval by the board, no? It is- First it has to be sent to the board. After every stage is over.
It was just sent to the DPSCs for the purpose of issuing appointment letters on the basis of such panel. But that is not stated in your affidavit in opposition. তো এই সমস্ত ছেদ যুক্তি দিয়ে টিআরএসসি ফেসবুক পেজে একজন পোস্ট করছেন, বলি 2016 প্রাইমারি প্যানেলটা কি পাড়ার ক্লাবে বসে একা প্রতিযোগিতার ফলাফল, যে বিকালে ক্লাবের দেওয়ালে কেউ সাটিয়ে দিল আর সকাল না হতে কেউ তা ছিঁড়ে দিল। তো বিষয়টা তাই দেখুন, এখানে এলকে গুপ্তর সাবমিশন একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, তার কারণ তিনি প্রথমে বলছেন যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা সেই প্রত্যেকটা প্যানেল তারা ডিস্ট্রিক্টে পাঠিয়ে দিয়েছে এবং ডিস্ট্রিক্টে তারা টানিয়ে দিয়েছেন, এই কথা তিনি বলেছেন যে বোর্ড পাবলিশ করেছে এবং টানিয়ে দিয়েছেন। কোথায় না ডিস্ট্রিক্টে গিয়ে। প্রথম কথা, ডিস্ট্রিক্টের ডিপিএসসিগুলোর সাথে বোর্ডের কোনো সম্পর্ক নেই, অনেকটা দূর পর্যন্ত সম্পর্ক এই রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে। শুধুমাত্র তারা রেকমেন্ডেশন দেবে, রেকমেন্ডেড বডি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, আর এরা হচ্ছে অ্যাপয়েন্টেড অথরিটি। তো এই জায়গা থেকে দুটোর মধ্যে কানেকশন, এরা রেকমেন্ডেশন পাঠাবে আর ওরা কিন্তু মানে এরা প্যানেল তৈরি করে সব কিছু করে অ্যাপ্রুভ করে এরা পাঠাবে, দেন প্রত্যেকটা ডিপিএসসি সেগুলোকে তাদের মতন করে অ্যান অল্টারনেটিভ সেট অফ প্যানেল তারা করবে। এবার এখানে তিনি কী মিথ্যা কথা বলেছেন এলকে গুপ্ত। এক নম্বর হচ্ছে তিনি বলছেন যে আমরা চিঠি করেছিলাম ডিপিএসসিকে যে তোমরা এই প্যানেলগুলো টানাও। প্রথম কথা, এরকম এই ধরনের কোনো চিঠি নেই, মিথ্যা কথা বলছেন, একদম 100% মিথ্যা কথা বলছে। কারণ যখন জজ সাহেব থেকে জিজ্ঞাসা করলেন এই ধরনের চিঠি কি আপনি দেখেছেন, বলছে না এই ধরনের চিঠি আমি কোনোদিন দেখিনি। তো সেই জায়গা থেকে একটা মিথ্যা সাবমিশন এখানে দিয়েছে। আর সেকেন্ড কথা হচ্ছে যদি ডিপিএসসি টানিয়ে থাকে তো ডিপিএসসি তো আর মানে রিক্রুটমেন্ট বডি নয়, ওরা তো ওদের মতন কাউন্সিলিং কী করে করবে, এই সমস্ত দাঁড়ায় কাজে ওরা ব্যস্ত থাকবে। মেন তুমি পরীক্ষা নিয়েছো, তুমি সমস্ত ডকুমেন্টস চেয়েছো, তুমি ইন্টারভিউ করিয়েছো, তোমাকে দিতে হবে প্যানেল। তুমি দায়বদ্ধ, প্রার্থীদের কাছে তুমি দায়বদ্ধ প্যানেল দেখানোর জন্য। প্যানেলটা তুমি মানে এই যে প্রার্থীরা তারা দাবি করবে কি, ডিপিএসসি কাছে দাবি করবে, ডিপিএসসি কাছে তো নাথিং, ওরা শুধু অ্যাপয়েন্টমেন্ট দেবে, ওদের কাজই এইটুকু। বোর্ড পরীক্ষা নিয়েছে, বোর্ড সমস্ত কিছু করেছে, তাহলে বোর্ডকে প্যানেল দেখাতে হতো, তারা বলছে আমরা ডিস্ট্রিক্টে পাঠিয়ে দিচ্ছি। এবার ডিস্ট্রিক্টের যে সাবমিশনগুলো দেখবেন এখানে পরিষ্কার বলা আছে, পরবর্তী ক্ষেত্রে হিয়ারিং উঠে এসেছে যে একটা দিনের জন্য সেই প্যানেল ছিল, টানানো ছিল। আর এই এলকে গ্রুপ তারও একটা মিথ্যা কথা বলেছেন, বলছে আমরা নোটিশ বোর্ডে টানিয়েছি। না, ওটা নোটিশ বোর্ডে অতগুলো প্যানেল ধরে, অত পেজের সমস্ত প্যানেল 100-200 করে পাতা, কী করে একটা নোটিশ বোর্ডে আপনি সারবেন? কত বড় ডিপিএসসি নোটিশ বোর্ডটা কত বড়, আমি তো সেটাই বুঝতে পারছি। মানে সাইজটা কোন সাইজ, এক্সট্রা লার্জ সাইজ নাকি কোন সাইজ আমি তো বুঝতে পারছি না। প্রথম কথা একটা দেওয়ালে টানানো ছিল, আর দেওয়ালটাই বা কত বড় যেখানে এত বড় জিনিসগুলো ধরে গেল। আর তারপরে কি বলছে, টানানোর পরে সেটা একদিনের মধ্যে উঠে গেল। এবার ধরুন যে কোনো ইন্টিমেশন দিয়েছিল ডিপিএসসি, কোনো রকম কোনো ইন্টিমেশন প্রোভাইড করেছিল যে আমরা অমুক দিন প্যানেল টানাচ্ছি? নো। বোর্ড কিছু বলেছিল আমরা অমুক দিন প্যানেল দেবো, সেগুলো কিছু বলো, কোনো নোটিশ ছিল না। এই অনলাইনে আপনি দেখে নেবেন এম প্যানেল কি এম প্যানেল না, তারপরে সব ধোঁয়াশা। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কী করলো এরা, বলছে ধরুন সাউথ 24 পরগনার একজন প্রার্থী, তিনি ধরুন শিলিগুড়িতে অ্যাপ্লাই করেছে বা আলিপুরদুয়ারে অ্যাপ্লাই করেছেন, তিনি 600-450 কিলোমিটার উড়ে গিয়ে ওখানে গিয়ে একদিনের মধ্যে প্যানেল দেখে চলে আসবে, আর তাকে তো যেতে হবে, তবে নাকি সে প্যানেলটা দেবে। কী করে সম্ভব একটা প্রার্থীর জন্য? কারণ ডিস্ট্রিক্ট চেঞ্জ করতে অনেকে অন্য জেলায় অ্যাপ্লাই করেছে, পোস্ট হতে এবার উঠবে ফার্স্ট ডিভিশন বেঞ্চে। এইটা নিয়ে বাসটা খাবে, কারণ এলকে গুপ্ত যে সাবমিশন দিয়েছে তাতে করে কিন্তু পুরো বাস নিজেরাই নিল। তো যাই হোক, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই দেখতে থাকুন লড়াইটা কোন পর্যায়ে যায়। আগামী দিনে দেখা হচ্ছে, ধন্যবাদ।